নারায়ে তাকবীর। ইচ্ছা করেও বলে নাই, বলতে চাইছিল সনাম, কিন্তু ভুল করে বের হয়ে গেছে সমাদ। আমার আল্লাহ আর দেরি করেন নাই, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দিয়া বলে, লাব্বাইকি আব্দি, ও বান্দারে তুই আমারে বোলাও কা। সনাম থুইয়া যখন সমাদ ডাকছে, সঙ্গে সঙ্গে যখন আমার মাওলা তার ডাকের জবাব দিয়া ফেলাইছে, ওই মূর্তি পূজকের ঘুম ভাঙ্গা গেছে। ওই মূর্তি পূজকের ধ্যান করেও ডাক দেই নাই, আমি ভুলে আমার মুখ থেকে বের হয়ে গেছে তোমার একটা সিফাতি নাম সমাদ, আর সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকের জবাব দিয়া ফালাইছো। মূর্তি পূজক ডাক দিয়া কয়, কই 70 বছর পর্যন্ত সনামেরে সনাম কইয়া বলাইছি, কই সনাম তো একদিন আমার ডাকের জবাব দেয় নাই। আজকে আমি ইচ্ছে করেও বলি নাই, আমার মুখ থেকে ভুলে বের হয়ে গেছে সমাদ, আমার আল্লাহর একটা সিফাতি নাম, আর সঙ্গে সঙ্গে আমার মাওলা আমার ডাকের জবাব দিয়া ফালাইছে। এই মাওলারে সাইরা আমি কোন সনামের পিছনে পড়েছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মূর্তি পূজো, তুই যখন তোর ভুল বুঝতে পেরেছ, যা যা আমি আল্লাহ তোর 70 বছরের সব গুনাহ মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। আমার আল্লাহ যদি 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করুন না একটা ইহুদিরে, মুহূর্তের ভিতরে শুধুমাত্র আমার আল্লাহর একটা গুণবাচক নাম, আমার আল্লাহর একটা সিফাতি নাম ধরে ইচ্ছা করেও ডাক দেয় না, ভুলে বের হয়ে গেছে, এই উসিলায় যদি আমার আল্লাহ 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করুন না, শিরক করুন না, একটা বেদিনের মাফ করিয়া দিতে পারে, এ বান্দা বান্দি আপনারে আর আমারে কি আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এজন্যই তো আমার আল্লাহ বলে, হে বান্দা বান্দি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা বান্দি তুই নিরাশ হয়ে যেও না। গুনাহ করছো, নাফরমানি করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছো, না না তুই নিরাশ হয়ে যাস না, চোখের পানি ফালাইয়া তওবা করিয়া দিলটারে নরম বানায়া চোখের ভিতরে পানি আনিয়া মাথাটারে নিচু করিয়া আমার আল্লাহর দরবারে মাথাটারে নত করিয়া নিজেরে ছোট বানাইয়া একবার চোখের পানি সারিয়া দেয়া আমি আল্লাহর কাছে তওবা কর। আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দি, 70 বছর মূর্তি পূজা করুন না, শিরক করুন না, যদি আমি মাফ করিয়া দিতে পারি, আমি আল্লাহ তোরে বড় আদর করিয়া বানাইছি। আমি আল্লাহ তোর চোখ দিয়া পানিগুলো বের হয়ে গড়িয়ে নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। 70 বছর মূর্তির পূজা করিয়া, 70 বছর মূর্তির পূজা করিয়া, মূর্তির পায়ে সেজদা দিয়া, মূর্তির জিকির করিয়া যদি মাপ পাইতে পারে, সামান্য সময় যদি আমরা আমার আল্লাহর জিকির করতে পারি, আমার আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করিয়া দিতে পারে।
জিকিরের সময় মাথাটারে নিচের দিকে ঝুঁকাইয়া দেবেন, চক্ষু দুইটা বন্ধ করিয়া দেবেন, আর মনটারে আমার মাওলামুখী বানাইয়া দেবেন। মনেরে বলবেন, মন নাই নাই তোর ছেলে নাই, তোর মেয়ে নাই, তোর স্ত্রী নাই, আপন নাই, কেউ নাই, জায়গা নাই, জমি নাই, সম্পদ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আপন বলতে কেউ নাই। লা অর্থ হলো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। টাকা নাই, পয়সা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ধন নাই, সম্পদ নাই, দুনিয়াতে কেউ আপন নাই, আছে একমাত্র ইল্লাল্লাহ। জোরে কন কে আছে? জোরে ডাক দিয়া কন কে আছে? কেউ নাই বাবা। এই যে টাকা পয়সা দেখেন মৃত্যুর সঙ্গে সঙ্গে পর হইয়া যাবে, এই যে জমি জমা দেখেন মৃত্যুর সঙ্গে সঙ্গে সব পর হইয়া যাবে, এই যে ছেলে মেয়ে দেখেন মৃত্যুর সঙ্গে সঙ্গে সব পর হইয়া যাবে, নেক আমল ছাড়া কবরে কিছুই যাবে না। এই জন্যে মাথাটারে নত বানায়া চক্ষু দুইটারে বন্ধ করিয়া দেবেন। জিকির যখন শুরু হবে, মোরাকাবার হালত মনটারে মাওলামুখী বানাইয়া বলবেন, ও আল্লাহ, দিলটার ভিতর থেকে ছেলে মেয়ে দূর করে দিলাম, আত্মীয় স্বজন দূর করে দিলাম, টাকা পয়সার মায়া মুহাব্বত দূর করে দিলাম, ধন সম্পদের মায়া মুহাব্বত দূর করে দিলাম, অর্থ সম্পদের মায়া মুহাব্বত দূর করে দিলাম, দুনিয়ার মুহাব্বত দিল থেকে দূর করে দিলাম। নাই নাই কিছুর মায়া মুহাব্বত দিলের ভিতরে আর রাখলাম না, একমাত্র তোমার মুহাব্বত দিলের ভিতরে পয়দা করিয়া দাও আল্লাহ। এইভাবে দিলটারে মাওলামুখী বানায়া এরপরে মাথাটারে নত করিয়া দিবেন। জিকির যখন শুরু হবে, মনেরে বলবেন, মন আমি যেন দুনিয়ার থেকে বিদায় হইয়া কবর পথের যাত্রী হয়ে গেছি। মসজিদের মাইকের ভিতরে ঘোষণা দিয়া দিছে, আব্দুর রহমান, আব্দুল করিম আর দুনিয়াতে নাই, বাজারের সাদা কাপনের কাপড় আপনার জন্য হাজির হয়ে গেছে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বাবা বাবা কইয়া কাঁদবে, কই বাবাই তো আর ডাকের জবাব দেয়। গায়ের ভিতর থেকে দামি দামি পোশাকগুলো খুলিয়া রাখবে, এমনকি তাগাড়া পর্যন্ত খুলিয়া রাখবে, কিছু দেবে না। হালাল হারাম না বুঝিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের যে পকেট নাই। একবার কি একটু চিন্তা করিয়া দেখছো, ওই গহীন কবরে কে তোমার আপন হবে? এবার মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেছে, ইমাম সাহেব রেডি, বাজারের কাফনের কাপড়ও রেডি, এদিকে গোসল করাইয়া মানুষটাও হাজির, বড়ই পাতার গরম জলে সাবান দিয়া গোসল করাইয়া মশারি টানাইয়া সুন্দরভাবে তোমারে আতর সুরমা গোলাপ মাখিয়া প্যাকেট করিয়া ফেলাই। যেই নারীর জন্য এত পাগল, সেই নারী তোমার সঙ্গে যাবে না। যেই ছেলেমেয়ের কিছু হইলে তোমার সহ্য হইতো না, সেই ছেলেমেয়ে তোমার সঙ্গে যাবে না। যেই স্ত্রীর জন্য এত পাগল, সেই স্ত্রী তোমার সঙ্গে যাবে না। যেই মা তোমারে ভিজা জায়গায় ঘুমাইয়া শুকনা জায়গায় ঘুম পড়াইছে, সেই মাও তোমার সঙ্গে যাবে না। বিদেশেতে সন্তানেরই যদি কিছু হয়, পাড়াবসী জানার আগে আগে জানে মায়, সেই মাও তোমার সঙ্গে যাবে না। মাথার গাম পায়ে ফেলাইয়া যেই বাবা কামাই করিয়া তোমারে খাওয়াইতো, নিজে না খাইয়া তোমারে খাওয়াইতো, তোমার একটা আবদার পূরণ করত, সেই বাবাও তোমার সঙ্গে কবরে যাবে না। এবার জানাজার নামাজে হাজির। জানাজার নামাজ দিয়ে এইটা এখন এই মুহূর্তে মনে করেন আপনার বেলায় হইতেছে, আপনি মরিয়া গেছেন, এইটা মনে করেন। মোরাকাবার হালতে মনটারে বুঝান, এইটা আমি আপনারে বলতেছি, আমারে বলতেছি। এবার জানাজার নামাজে সবাই হাজির। জানাজার নামাজ সময় দাঁড়াইয়া বিভিন্ন আলোচনা শেষ করিয়া
এবার সবাই আমারে চার পাওয়ালা খাটটা নামাইয়া মসজিদ থেকে খাটের ভিতরে শোয়াইয়া কবরের দিকে নিয়ে যায়, কবরের দিকে নিয়ে যায়। এ বাবা, জান্নাতি হইলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাতটা ওই ব্যক্তির সামনে ফুটাইয়া দেয়। ও বান্দা দেখ, রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া তুই কি কামাই করছো? এ মা বোন, পর্দায় থাকিয়া তুমি কি কামাই করছো? মাথার চুল সারিয়া রাস্তায় ঘোরাফেরা করিয়া জাহান্নাম কামাই করছো, জান্নাত পাইবা না। মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে নারী হোক পুরুষ হোক, মহিলা হোক পুরুষ হোক, মৃত্যুর পরে জান্নাতি হইলে এ বাবা অল্প সময়ের ভিতরে জিকিরের দিকে যাব। মৃত্যুর পরে জান্নাতটা তার সামনে হাজির করিয়া দেবে, বলবে দেখ তুই কষ্ট করিয়া চলছো, পর্দা করিয়া চলছো নারী, স্বামীর হুকুম অমান্য করো নাই, নামাজ ছাড়ো নাই, ইজ্জতের অবহেলা করো নাই, সম্মান রক্ষা করিয়া চলছো, পর্দা করিয়া চলছো, আল্লাহর হুকুম মানিয়া চলছো, দেখ আমি আল্লাহ তোর জন্য জান্নাত হাজির করে দিলাম। নারায়ে তাকবীর। আর যদি জাহান্নামী হয়, ওই জাহান্নামীর সামনে মৃত্যুর পরে কবরে নেওয়ার আগেই জাহান্নামটা হাজির করিয়া দেয়। নাউজুবিল্লাহ। ডাক দিয়া বলে সুদ খাইছো, ঘুষ খাইছো, গান বাজনা নিয়ে ব্যস্ত ছিলা, নাচ গান নিয়ে ব্যস্ত ছিলা। মহিলাদেরকে বলবে মাথার চুল ফালায়, মাথার কাপড় ফালাইয়া নিজের চুলটারে পর পুরুষকে দেখাইয়া দেখাইয়া ঘুরছো, গুনাহ করছো, জেনা করছো, নামাজ পড়ো নাই, পর্দা করো নাই, পুরুষের দল, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর হুকুম মানো নাই, জাহান্নামটা সামনে হাজির করিয়া দেবে। জান্নাত দেখাইবে, জাহান্নাম দেখাইবে, দুইজনরে দুইটা দেখাইবে। এবার কবরের দিকে নিয়ে যাবে। এই মোরাকাবার বয়ানটা শেষ করে আমরা জিকিরের দিকে যাব। মাথাটারে নিচের দিকে ঝুঁকাইয়া দেন, চক্ষু দুইটা বন্ধ করিয়া দিলের কান লাগাইয়া শোনো। এইবার তোমার সবাই ধরাধরি করিয়া খাটের ভিতরে সরাইয়া ওই গহীন কবরের দিকে, গভীর জঙ্গলের ভিতরে বাঁশ বাগানে যেখানে কেউ থাকবে না, রাত হইলে অন্ধকার, কেউ বাতিও দিবে না, বাতি নাই রে সাথী নাই রে কবরে, বাতি নাই রে সাথী নাই রে কবরে, কেমনে থাকবা ওরে মানুষ সেই ঘরে। এইবার কবরের দিকে নিয়ে যাবে রে যুবক, এইবার খাটের ভিতরে শোয়া কবরের ভিতরে নিয়ে যাবে, কবরের ভিতরে ঘুম পড়াইয়া দেবে, মাথার মুঠি খুলিয়া দেবে, মাথার মুঠি খুলিয়া লাফ মারিয়া উঠিয়া যাবে, লাফ মারিয়া উঠিয়া এইবার বাঁশের চালি বিছাইনো থাকবে। মনে করেন আমাকেই কবরের ভিতরে ঘুম পড়াইয়া দিছে, এখন আমার মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠিয়া গেছে, বাঁশের চালি বিছায় কয়েকটা লোক দেখা যায়। তখন আমি মনে মনে চিন্তা করলাম, এই লোকগুলি মনে হয় আমার সঙ্গে কবরের ভিতরে যাইবে। বাঁশের চালি বিছানো শেষ, এবার কলা পাতা বিছিয়ে দেয়, কলা পাতার ফাঁকা দিয়া কয়েকটা লোক দেখা যায়। আমি মনে মনে চিন্তা করলাম, এই লোকগুলি মনে হয় আমার সঙ্গে কবরের ভিতরে যাবে, কিন্তু না না, এবার কলা পাতা বিছানো যখন শেষ হয়ে গেছে, এবার বাঁশের চালি বিছানো শেষ, কলা পাতা বিছানো শেষ হয়ে গেছে, এইবার কলা পাতা বিছানো শেষ হয়ে যাওয়ার পরে মাটি চাপা দেয়। মাটি চাপা যখন দিয়া দিল, ওই কলা পাতার ফাঁকা দিয়া তবুও কয়েকজন দেখা গিয়েছিল, বাঁশের চালির ফাঁকা দিয়া তবুও কয়েকজন দেখা গিয়েছিল, কিন্তু এখন যখন বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া মাটি চাপা দিয়া দেয়,
এখন আর কোনো ফাঁকা নাই, এখন আর কোনো ফাঁকা নাই, এখন আর কাউকে দেখা যায় না। আমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে গেছে। এবার কবরবাসী কবরের ভিতরে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, এই ঘরেতে তুমি সারা আপন বলতে নাই, এই ঘরেতে তুমি সারা আপন বলতে নাই। এরপরে কবরের ভিতরে সবাই মাটি চাপা দিয়া সবাই যখন বাড়ির দিকে চলিয়া যাবে রে যুবক, এ বৃদ্ধ বাবা পর্দার অন্তরালে আম্মাজান, সবাই যখন মাটি চাপা দিয়া বাড়ির দিকে চলিয়া যাবে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হইয়া যাবে। একজন আর কানে শোনে না, একজন ফেরেশতা কবরের ভিতরে আসবে, আইসা বলবে, মান দিনু কামান নাবিউ কামান রব্বুকা, বলো তোমার রবকে, বলো তোমার দিন কি, বলো তোমার ধর্ম কি, বলো তোমার নবীকে। যদি ইমানদার হয় পটাপট বলিয়া দেবে, আর যদি নাফরমান হয় বলবে মাই কুছ নাহি জানতা, আমি কিছুই জানি না। এই কথা বলার পরে ওই ফেরেশতা চলিয়া যাবে। এরপরে আর একজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, গায়ের ভিতরে বড় বড় কাঁটা। ও আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন, খাঁটি মুসলমান না বানায়া মাওলা তোমার কবরে নিও না। জোরে জোরে কোন আমিন। এরপরে ফেরেশতা তারে, এমন একজন ফেরেশতা কবরের ভিতরে হাজির হবে, গায়ের ভিতরে বড় বড় কাঁটা, কানেও শোনে না, চোখেও দেখে না, মুখ দিয়া কথাও বলতে পারে না, বোবা। ওই ব্যক্তি যখন তার প্রশ্নের কোনো জবাব দিতে পারে না, সঙ্গে সঙ্গে ওই কাঁটাওয়ালা ফেরেশতা, বয়রা ফেরেশতা, কানে শোনে না, এই অন্ধ ফেরেশতা ওই নাফরমানের জড়াইয়া ধরবে, নাউজুবিল্লাহ। হাদিসের ভিতরে আসছে, জড়াইয়া ধরার পরে বক্ষ দিয়া কাঁটাগুলো ঢুকিয়া পিঠনের দিক থেকে বের হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই আল্লাহর গোলাম ডাক দিয়া বলবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কিন্তু ওই ফেরেশতা বহেরা হওয়ার কারণে শুনবে না, অন্ধ হওয়ার কারণে বাবা তোমার দেখতেও পারবে না, তুমি এত কষ্ট পাও। বোবা হওয়ার কারণে তোমার সঙ্গে কথাও বলতে পারবে না। একদিকে অন্ধ, কানে শোনে না, চোখে দেখে না, বহেরা। এই কারণে ফেরেশতা এত আযাব দেবে, তার ভিতরে কোনো মায়াও লাগবে না। আমি জিজ্ঞেস করি বাবা, ওই কবরে আপন কেডা? জোরে কর, আরো জোরে বলেন, আপন কেডা? সেই মাওলার একটু জিকির করব, দিলটারে আল্লাহমুখী বানান। ওই কবরে যে আমার আপন হবে রে, ওই মাওলার একটু জিকির করা দরকার আছে নি? এজন্য আসুন আমরা একটু মাওলা পাকের জিকির করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।